যারা কিছু টাকাও ইনকাম করো তারা হয়তোবা এই কথাটা আমাদের সাথে রিলেট করতে পারবে যে যখন মনে হয় কিছু টাকা আমরা ইনকাম করছি তখন মনে হয় এই একটা সোর্স থেকে যদি আরেকটু বেশি টাকা ইনকাম করা যেত তাহলে ভালো হতো। ঠিক আছে, যখনই এই কথাটা মাথায় আসে তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যতটুকু ইনকাম করছি ততটুকুই আমাদের স্কিল আছে। আর যদি তুমি এর থেকে বেশি ইনকাম করতে চাও তাহলে তোমার শুধু একটা জিনিস করতে হবে, এটা হলো তোমার স্কিলটাকে বাড়াতে হবে। যদি তুমি স্কিলটাকে বাড়াতে পারো তাহলে তোমার ইনকাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। যখন স্কিল প্লাস এক্সপেরিমেন্ট একসাথে হয়ে যায় তখন তোমার ইনকামও ডাবল হয়ে যাবে। সো একটা কথা, সিম্পল কথা মনে রাখো, যদি তুমি তোমার ইনকাম বাড়াতে চাও শুধুই একটা জিনিস করতে হবে, একটা কাজ বারবার বারবার এতবার করো যে তোমার এক্সপিরিয়েন্সটা বেড়ে যায় এবং সাথে ওই ফিল্ডের নতুন নতুন কিছু স্কিল গেইন করতে থাকো। তাহলে তুমি ওই ফিল্ডের মধ্যে অনেক উপরে চলে যেতে পারবে এবং স্কিলের কারণে তোমার ইনকামও বেড়ে যাবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের সাথে ইনকাম বাড়ানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো স্কিল। স্কিল যদি বাড়ে অটোমেটিক্যালি তোমার 1 বছরের ইনকাম থেকে 2 বছরের ইনকাম ডাবলও হয়ে যেতে পারে, যদি শুধুমাত্র তোমার কাছে একটা জিনিস থাকে, সেটা হলো স্কিল। ঠিক আছে, স্কিল গ্রোথের মধ্যে তোমার সবচাইতে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। ঠিক আছে, শুধু এক্সপিরিয়েন্স দিয়ে কোনো জায়গায় কাজ আসে না, স্কিলটাও ম্যাটার করে। যদি স্কিল থাকে তাহলেই তোমার ইনকাম বাড়বে, না হলে নিজে অ্যাকসেপ্ট করে নাও যে আমার যতটুকু এখন ইনকাম আছে এতটুকুই আমার একমাত্র স্কিল আছে। যদি স্কিল বেশি থাকতো তাহলেই আমি একমাত্র বেশি ইনকাম করতে পারতাম। ঠিক আছে, একজন ইউটিউবার মাসে দেখবে যে 10,000 টাকাও ইনকাম করছে, আরেকজন ইউটিউবার সেম কাজটাই করছে, মাসে দেখবে 1 কোটি টাকা ইনকাম করছে। কেন? ওনার কাছে এমন কিছু না কিছু স্পেশাল স্কিল আছে যার জন্য উনি এত বেশি টাকা ইনকাম করতে পারছে। ব্লগিং সবাই করে, ঠিক আছে, কিন্তু সৌরভ যোশীর মতো ব্লগিং কেউ করতে পারে না। উনি মান্থলি হয়তোবা 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করেন। কিভাবে করেন? ওনার কাছে এমন কিছু না কিছু স্পেশাল স্কিল আছে এবং এক্সপিরিয়েন্সটা আছে যার মাধ্যমে উনি এত উপরে উঠে গেছেন এবং ওনার ইনকাম সোর্স এত বড় হয়ে গেছে। আই এম এস শান, সাইনিং অফ।